এই মুহূর্তে আপনারা যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমি চায়না গুয়াঞ্জু থেকে। দর্শক, 139তম ক্যান্টন ফেয়ার, এটি বিশ্বের অন্যতম এবং সর্ববৃহৎ একটি ক্যান্টন ফেয়ার বা বাণিজ্য মেলা বলা চলে এই চায়নার ইতিহাসে। এবং 1957 সাল থেকে কিন্তু এই ক্যান্টন ফেয়ারটি চলে আসছে। এই ক্যান্টন ফেয়ারে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যেমন ক্রেতা এবং বিক্রেতারা আসছেন, একই সাথে কিন্তু বাংলাদেশের ক্রেতাদেরও কিন্তু উপচে পড়া ভিড় দেখা গেছে এই ক্যান্টন ফেয়ারে। দর্শক, চলুন আপনাদেরকে দেখাচ্ছি এই ক্যান্টন ফেয়ার কেন বিশ্বের কাছে এত গুরুত্বপূর্ণ। চীনের বাণিজ্যিক রাজধানী খ্যাত গুয়াংঝু শহর, এই শহরে অনুষ্ঠিত হয় বিশ্বের অন্যতম বৃহৎ বাণিজ্য মেলা ক্যান্টন ফেয়ার। সময়ের সাথে সাথে হয়ে উঠেছে বৈশ্বিক অর্থনীতি ও বাণিজ্যের কেন্দ্রবিন্দু। 2026 সালের 139তম আসরের নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। পশ্চিমা বিশ্বের সঙ্গে বাণিজ্যিক দূরত্বর প্রেক্ষাপটে নিজেদের উৎপাদিত পণ্য বিশ্ব দরবারে তুলে ধরার প্রয়োজন থেকেই জন্ম নেয় এই ঐতিহাসিক মেলার। এবারের আয়োজনের মূল আকর্ষণ অ্যাডভান্সিং ম্যানুফ্যাকচারিং, অর্থাৎ উন্নত উৎপাদন ব্যবস্থা। প্রযুক্তি নির্ভর এই প্রদর্শনীর শুধুমাত্র পণ্যের মান উন্নয়নের বার্তা দেয় না, বরং বৈশ্বিক শিল্প খাতের ভবিষ্যৎ প্রবণতাকেও ইঙ্গিত দেয়। বাংলাদেশিদের জন্য এই মেলার গুরুত্ব দিন দিন বাড়ছে। অংশগ্রহণকারী বাংলাদেশি ব্যবসায়ীদের মতে, চীনের সাথে বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণ করতে হলে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পাশাপাশি দেশে ব্যবসা বান্ধব ভ্যাট ট্যাক্স নীতি নিশ্চিত করা খুবই জরুরি। আসলে এই জায়গাটায় ব্যবসার অনেক সমূহ সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে আমাদের ছোট ছোট বা বড় বড় ব্যবসায়ীদের জন্য বাংলাদেশ গভর্নমেন্ট এবং চায়না গভর্নমেন্ট যদি আরও ফ্লেক্সিবিলিটি করে ব্যবসায়িক বিষয়ে, আনা নেওয়া, অন্যান্য বিষয়, ট্যাক্সের বিষয়, তাহলে আমাদের জন্য মনে হয় অনেক সুবিধা হবে। শিক্ষার্থীদের জন্য চীন একটি নতুন সম্ভাবনার দিগন্ত খুলে দিয়েছে। চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা জানান সেই সম্ভাবনার কথা। আমার নাম মাহমুদ হাসান মাহি, আমি ইয়াংজু ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছি, মাস্টার্স করতেছি এখন। আমি সবাইকে উদ্দেশ্যে এটাই বলবো যে সবাই চায়নাতে আসেন, ঘুরে যান। আপনি ব্যবসা করেন আর না করেন, আপনি ঘুরে যান, দেন আমাদের নিজের দেশে যাবেন, ওই জিনিসগুলো অ্যাপ্লাই করবেন। চাকরি থেকে ব্যবসা হলো একটা অন্যরকম জিনিস। যারা বিজনেস করে তাদের ইনকামটা লিমিট থাকে না, অ্যান্ড যারা চাকরি করে তাদের লিমিট থাকে, লিমিটেড ইনকাম, অ্যান্ড ওটার মধ্যেই থাকতে হয়। এই জন্য আমার মতে বিজনেস বেস। আমার নাম তৌহিদ সাজ্জাদ, আমি চট্টগ্রামেরই সন্তান। আমি এখানে এসেছিলাম 2012 ডিসেম্বরে MBBS করার উদ্দেশ্যে। আমার MBBS শেষ হয়েছিল 2018 সালে। দেন করোনা এবং অন্য কিছু কারণে আমি MS করেছি। অন্যদিকে চীনের পর্যটন শিল্প ও দর্শনার্থীদের দৃষ্টি কাটছে। আধুনিক নগরায়ন, প্রকৃতি সৌন্দর্যের অপূর্ব সমন্বয়ে দেশটি এক অনন্য অভিজ্ঞতা দেয়। কাচের ঝুলন্ত সেতু, পাহাড়ি ঝর্ণা, ঐতিহাসিক স্থাপনা এবং প্রযুক্তি নির্ভর শহরের জন্য চীন বিখ্যাত। সব মিলিয়ে চীন যেন এক বহুমাত্রিক অভিজ্ঞতার দেশ। দর্শনার্থীদের মতে এই দেশ শুধু অর্থনৈতিক শক্তি নয়, বরং নান্দনিকতার ও পরিকল্পিত উন্নয়নের এক উজ্জ্বল উদাহরণ। মোহাম্মদ সুলাইমান, গুয়াঞ্জু, চায়না।